ও বাবলি, কি অবস্থা? তোমাদের ডিম তো জমলো, তোকে ভেঙে আমি তোমাদের দেখাবো। এই বাটির উপরে রাখবো, তারপর ভাঙবো। নিচে রাখলে কি? আসো আসো আসো, ওই দেখো একটা দুটো দুটো খেলা দেখো, বলছে আমাকে দে, খ্যাটটা আমাকে দে, সিলেটি ওই দেখো খ্যাট নিয়ে মারামারি করে। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30। বন্ধুরা অলমোস্ট 8টা বাজতে চললো, এখনো কিন্তু রোদ ওঠেনি। আর আমার মনে হয় বন্ধুরা আজকে রোদ উঠতে একটু লেট করবে, যেহেতু কালকে প্রচুর মেঘ হয়েছিল কিন্তু বৃষ্টি একটুও হয়নি। তো সেটা বড় কথা না, বড় কথা এদিকে আমাদের ছাত্রার অবস্থা বেশ ভালোই বন্ধুরা। সকাল সকাল ছাদ আমার পুরো চকাচক করা কমপ্লিট হয়ে গেছে, পায়রার ঘরও আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখন শুধুমাত্র আমাদের পায়রাগুলোকে বাইরে ছাড়তে হবে। ওয়েদার ভালো না তো কি হয়েছে বন্ধুরা, পায়রাগুলো যে এতটা সকালবেলায় বাইরেতে ঘুরে বেড়ায় ততটা ঘুরবে, তারপর ওরা ঘরের ভেতরে চলে যাবে। আর কাল রাতে না আমি বান্টি বাবলির ডিম চেক করলাম বন্ধুরা, আমাদের পিকু আর বান্টি বাবলি তো একসাথে ডিম দিয়েছিল বন্ধুরা। দেখলাম ওদের ডিম না পারফেক্ট ভাবে জমেনি। আমার মনে হয় ওদের ডিম জমবে না, যেহেতু প্রথম ডিম ছিল বন্ধুরা, এর জন্য আমার মনে হয় এরকম হবে। আজকে আরেকবার চেক করবো, প্লাস আমি তোমাদের দেখাবো, তারপর ডিমগুলো আমি ভেঙে ফেলে দেবো। আর আমাদের পিকুর ডিম পিকুর কাছে দিয়ে দেবো, বান্টি বাবলিকে আমরা উঠিয়ে দেবো টোটালি। চলো আমরা তাড়াতাড়ি ঘরের ভেতর থেকে ঘুরে আসি, বান্টি বাবলির ডিমটা আমরা চেক করি বন্ধুরা, তারপরে বাইরে ফেলে দেবো। ভালো লাগছে না, ওদের ডিম দুটো যদি ফুটতো তাহলে সুন্দর সুন্দর দুটো বাচ্চা হতো। তো এখন বর্তমানে দেখতে পারছো তোমরা, খাঁচা যতটুকু কমপ্লিট ছিল ততটুকুই কমপ্লিট রয়েছে। ওই যে পেছনের যে কটা দাঁড়ানোর জায়গা ছিল সে কটাই রয়েছে, এখনো বর্তমানে কাজ শুরু হয়নি বন্ধুরা। এখন হচ্ছে মেন কাজ, নেট লাগাতে হবে, উপরে টিন লাগাতে হবে, সাইড দিয়ে নেট লাগাতে হবে, এইটা হচ্ছে সব থেকে মেন কাজ। তারপরে দুটো পারফেক্ট দরজাও বানাতে হবে। তো এখন বর্তমানে তাড়াতাড়ি চলো আমরা ঘরে যাই। চলো চলো চলো, এই দরজাটা আগে আমি আটকে না গাইস, দরজা আটকাবো না, এই দরজাটা আমি টোটালি খুলে দেবো, যেহেতু পায়রা চেক করবো। তারপরে টান টান আমি সবাইকে বাইরে ছেড়ে দেবো। দরজা আটকানো কমপ্লিট। চলো 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 চলো, গুড মর্নিং সবাইকে। দেখতে পাচ্ছি নিচে রয়েছে আমাদের বাড়ির বালি পায়রাটা, বাইরে বেরোনোর জন্য একদম ছটফট শুরু করে দিয়েছে। আর এখানে রয়েছে আমাদের ফ্যাসা পায়রাটা কন্টিনিউ, যেহেতু আমরা ফ্যাসা পায়রাকে ওড়াই, আমাদের ফ্যাসা আর আমাদের রেগদারটাকে ওড়াই বন্ধুরা। আজকে ওড়ানো হয়নি তো এর জন্য ওদের মন খারাপ হয়েছে, এর জন্য ওরা বাইরের দিকে তাকিয়ে আছে। তোমরা একটু ফ্লাই করবা? চলো তো তোমাদের আমি ফ্লাই করিয়ে দিই। চলো চলো, আমি ধরে ফেলেছি ফ্যাসাকে, কিন্তু ভালোভাবে ধরিনি, ভালোভাবে ধরতে হবে। ধরে ফেলেছি, চলো ফ্যাসা চলো, তুমি বাইরে ফ্লাই করবা। আমাদের ফ্যাসা চলে যাও, ওই চলে গেছে। এইবার ছাড়বো আমাদের রেগদারকে। দেখে দেখে আগের থেকে না, তোমার কি জল তৃষ্ণা পেয়েছে নাকি? বাইরে বেরোনোর জন্য পুরো লাফালাফি শুরু করে দিয়েছে। রেগদারকেও ধরে ফেলেছি, চলো রেগদারকেও আমরা ছেড়ে দিই, যতটা উড়বে উড়বে। যাও রেগদার, তুমিও চলে। রেগদার তো এই যে চালের উপরে বসে পড়লো গাইস, কি অবস্থা। রেগদার ফ্লাই করো, উড়েছে। দেখেছো কাটিংটা, দেখেছো? দেখো এখন দুজনে বর্তমানে একসাথে মিশে যাবে। পেছনে ফ্যাসা, সামনে রেগদার। কই দুজনে এক হাইটে গেছে? ওই যে ওই দিক দিয়ে আসছে। কি ওরা উল্টো পাল্টা রাউন্ড দেয়? আসছে আসছে, দুটোই আসছে। কই গেল কই গেল? এই যে এই যে এই যে এই যে, এটা হচ্ছে আমাদের রেগদার, আর পেছনের ওইটা হচ্ছে আমাদের ফ্যাসা বন্ধুরা। আমাদের রেগদারের ওড়ার স্পিডটা দেখেছো? সুপার সুপার সুপার। রেগদার কিন্তু এখনই নিচে নেমে যাবে। ওর কাটিং দেখে আমি বুঝে গেছি, ও টান দিচ্ছে পুরো নিচের দিকে। দেখা যাক কি হয়। দেখেছো দেখো, এবার দেখো রাউন্ড মেরে পুরো নিচের দিকে কাটিং দেবে। ও দেখো নিচে আসবে, নিচে আসবে মনে হচ্ছে। না থাকুক, সমস্যা নেই, উঠবে, অনেকক্ষণই উঠবে বন্ধুরা। পায়রাদের আমাদের বাইরে ছাড়তে হবে, প্লাস আজকে এমনি মন খারাপ রয়েছে। কি সুন্দর হতো যদি আমাদের বান্টি বাবলির ডিম ফুটতো। ও বান্টি, তোমার বাচ্চা আসবে না তাহলে? কি অবস্থা কি অবস্থা, আমি ভাবলাম দুটো ডিমই পারফেক্টভাবে জমে যাবে। তো এখন বর্তমানে অনেক পায়রা ঘরের ভেতরে আটকানো আছে, এদের আগে ছাড়তে হবে। আমাদের পাঠ্যা বালি দুটোকে আগে ছেড়ে দিতে হবে। তারাও সুন্দরভাবে আমি দরজাটা খুলে দিই, এবার এইটা ওপেন করে দিই। হয়ে গেছে কমপ্লিট। আমাদের পাঠ্যা বালি দুটোকে কিন্তু সুপার লাগছে বন্ধুরা, অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে। তোর পায়ে না একটা রিং খুলে গেছে, ভালো লাগছে না। তুই রিংটা কোথায় ফেলেছিলি? ওইখানে দেখেছিলাম বন্ধুরা, তারপরে ওঠানো হয়নি, আমার মনে হয় হারিয়ে টারিয়ে গেছে। আর এইখানে রয়েছে আমাদের চটিয়াল বালিটা, চটিয়াল বালিটাকেও আমি ছেড়ে দিই সুন্দরভাবে। দাঁড়াও, এর খাঁচাটা লাগানো একটু কষ্টদায়ক। আমি সুন্দরভাবে চটিয়াল বালিটার খাঁচা লাগিয়ে দিই।
হয়ে গেছে কমপ্লিট। এইবার ছাড়তে হবে আমাদের বেবি বালি পায়রাটাকে। চলে আসো বাইরে চলে আসো। তুমি তো বাইরে বেরোনোর জন্য সবসময় রেডি থাকো, আসো তাড়াতাড়ি বাইরে আসো। আর এখানে দেখতে পাচ্ছি খোপের তো দু একটা খ্যাট রয়েছে, আমাদের মোটা খ্যাট টেনেছে বন্ধুরা। আর এখানে বর্তমানে আমাদের সিলেটি বসে রয়েছে, ফিমেলটা এই যে দরজার সামনে বসে রয়েছে, আর মেলটা ওই যে ঘরের ভেতরে বসে রয়েছে। আর আমাদের কালাঙ্কা কোথায় বাবা? কালাঙ্কা এই যে একটা কি করছো তোমরা দুজন? এখানে বর্তমানে আমাদের ম্যাঙ্গো কিন্তু রয়েছে, চীনা দাঁড়িয়ে রয়েছে। এই যে এইখানে চাপ নেই বন্ধুরা, চলো এবার। না আমরা ওইদিকে যাবো না, আমাদের এখানে কাজ আছে। ও বাবলি, কি অবস্থা? তোমার তো ডিম তো জমলো না। দুটো ডিম যদি জমতো বন্ধুরা তাহলে কি সুন্দর হতো, তাহলে আরো দুটো বালির বাচ্চা বাড়িতে হয়ে যেত, কিন্তু হলো না। তো ঠিক আছে, সমস্যা নেই, যা হয় ভালোর জন্যই হয়, পরবর্তীতে আমরা সুন্দর সুন্দর বাচ্চা পাবো। তুমি বসে থাকো, কিন্তু তোমার ডিম আমি একটু পরে নিয়ে যাবো। টোটালি উঠতে হবে, বাইরে বেরোতে হবে, আবার তোমাদের রোম্যান্স মিটিং স্টার্ট করতে হবে। অনেকদিনই তো রেস্ট হয়ে গেছে, চাপ নেই বন্ধুরা। তো এখন বর্তমানে আমরা যাবো আমাদের সুইট গিরিবাজের কাছে। আমাদের সুইটি গিরিবাজ কি করছে? এখন বর্তমানে সুইটি গিরিবাজ বসে রয়েছে। দেখি তোমার নিচে কি রয়েছে, ডিম রয়েছে না বাচ্চা রয়েছে? এখনো আপাতত আমি ডিমই দেখতে পারলাম বন্ধুরা, বাচ্চা আসার এখনো লেট আছে। ডেটটা একটু চেক করতে হবে, তাহলেই পুরো ক্লিয়ার হয়ে যাবো। আমাদের নাপটা কিন্তু অনেকদিন হলো ডিম দিয়েছে বন্ধুরা। এদিকে দেখতে পাচ্ছি আমাদের দেশি বর্তমানে ঘরের ভেতরে রয়েছে, তাও আবার ফিমেলটা। আর এখানে রয়েছে আমাদের সুলতানের জোড়া, আর এই যে সুলতান বাইরে দাঁড়িয়ে রয়েছে বন্ধুরা। চলো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি আমাদের চটিয়াল ফিমেল কি করছে। চটিয়াল ফিমেলকে দেখার জন্য আস্তে করে এটা উঁচু করতে হবে। দেখো সুন্দরভাবে বিউটিফুল ভাবে ডিমটা দিচ্ছে, এদের কোনো সমস্যা হবে না আশা করি। তো এখন বর্তমানে তোমাদের দেখাবো আমাদের বান্টি বাবলির ডিম। পিকু দেখি একটা ডিম দাও, যে কোনো একটা ডিম দাও পিকু। এটা দিল আগে, হ্যাঁ এটা আমি একটু চেক করি। কমপ্লিট চেক করা, প্লাস তোমাদের আমি দেখাবো গাইজ। আগে আমি বাইরে বের করি। এবার আরেকটা ডিম দাও পিকু, আরেকটা ডিম দাও প্লিজ। এই যে আরেকটা ডিম, এটা হচ্ছে পুরো ফ্রেশ ডিম বন্ধুরা। এটাও কিন্তু কোথাও কোনো ব্লাডের কোনো চিহ্ন নেই, এটাও আমি আলাদা রাখি। এইবার আমি আনবো হচ্ছে আমাদের বান্টি বাবলির এইখান থেকে ডিম আনবো। আমি দুটো ডিমই নিয়ে নেবো, দুটো ডিমই আমি নিয়ে নেবো। দুটো ডিমই আমি দিয়ে দেবো হচ্ছে এইখানে সুন্দরভাবে আমাদের পিকুর কাছে। পিকুর ডিম পিকুকে আমি রিটার্ন করে দিলাম গাইজ। ঠিক আছে, হ্যাপি পিকু, তোমার ডিম নিয়ে এবার তুমি বসে থাকো। তো এবার আমি তোমাদের ডিম চেক করাবো বন্ধুরা। চলো আমি তোমাদের ডিম চেক করিয়ে নিয়ে আসি। ডিম চেক করার জন্য এই লাইটে যেতে হবে। তো এই দেখো, ব্লাড আছে কোথাও? কাপা স্টার্ট হয়ে গেছে। কোথাও ব্লাড আছে? কোথাও ব্লাড নেই কিন্তু বন্ধুরা, এক হাত দিয়ে না হচ্ছে না প্রপার ভাবে। আর এটা দেখো, এটাও কিন্তু কোথাও ব্লাড নেই, বুঝেছো? আর অন্য ডিম দেখালে তোমরা শক হয়ে যাবে, পুরো লাল। দাঁড়াও আমি তোমাদের যে কোনো একটা ডিম দেখাচ্ছি। আমাদের চুচুর এখান থেকে আমি একটা নিই। চুচু তো নেই বর্তমানের জন্য, একটু ভয় পেলো। আমি চুচুর জোড়ার ডিমই তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, এটা দেখো, বুঝেছো? আমার হাতের ওখানে নোটিস করো, পুরো লাল 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 বন্ধুরা। আরেকটা ফোন থাকলে আমি তোমাদের পুরো ক্লিয়ার ভাবে দেখাতে পারতাম, কিন্তু ঠিক আছে, সমস্যা নেই। আমাদের এবার ব্যাড লাক গাইস, কিচ্ছু করার নেই। তো ডিম দুটো নিয়ে এবার আমি বাইরে যাবো। আমাদের পায়রাগুলোকে আমি টোটালি বাইরে ছাড়বো, কিন্তু আগে চলো ডিম দুটোকে নিয়ে আমরা বাইরে যাই। কি বলবো বলো, এই দুটো ডিম থেকে কি সুন্দর সুন্দর সুইট সুইট বাচ্চা আসতো, কিন্তু ডিম দুটো ফুটলো না বন্ধুরা, ভাল লাগে না। ডিম দুটোকে ভেঙেও আমি তোমাদের দেখাবো। এই বাটির উপরে রাখবো, তারপর ভাঙবো। নিচে রাখলে কি হবে বলো তো, পিঁপড়ে আসবে। তো এইটা ভাঙলাম, এটা ভেঙে দেখা গেল কি আছে। টোটাল ডিমের বয়স হচ্ছে গাইস 6 দিন। এটা ভাঙলাম, ভেতরে কুসুম রয়েছে, কিন্তু বন্ধুরা তাও ডিমটা জমবে না। আর 2 দিন যাতো ঠিক আছে, টোটালি পুরো ঘোলা হয়ে যেত। আর এটা ভাঙবো এবার, দেখা যাক কি হয়। এটাও ভেঙে দিয়েছি। এটার ভেতরেও মনে হয় কুসুম আছে, এটার ভেতরে কুসুম আছে, বাট কুসুম দেখো অলরেডি ঘোলা হওয়া শুরু হয়ে গেছে, কেমন একটা হয়ে গেছে বন্ধুরা। যে ডিম জমবে 5 দিন গেলেই পুরো ক্লিয়ারভাবে বোঝা যায়। ঠিক আছে, সমস্যা নেই কোনো। পরবর্তীবারে আবার আমাদের বালি ডিম পারবে সুন্দর। আমাদের রেগদার কিন্তু এই যে চলে এসছে, আমাদের রেগদার টান টান ঘরের ভেতরে চলে এসছে। আর আমাদের ফ্যাসাটা কোথায়? ফ্যাসা ফ্যাসা ফ্যাসা, ওই দেখো গাইজ ওপর দিয়ে কাটিং দিয়ে বেড়াচ্ছে। ফ্যাসা একাই উঠবে বন্ধুরা, চাপ নেই কোনো। ফ্যাসা এখন আমাদের সুলতান হয়ে গেছে। তো এখন বর্তমানে আমাদের টোটালি সবকটা পায়রাকে বাইরে ছাড়তে হবে। দাঁড়াও আমি আস্তে করে দরজাটা খুলে দিই। দরজাটা খুলে দিয়ে আমি বাইরে চলে যাই। আয় 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 আয়। আমাদের বান্টি বাবলিকে তো আমি টোটালি উঠিয়ে দিয়েছি বন্ধুরা। এখনও বর্তমানে আমাদের বাবলি বসে রয়েছে, সমস্যা নেই বন্ধুরা। ও যখনই বুঝতে পারবে, ওর যখনই রিয়েলাইজ হবে, তখনও বাইরে চলে আসবে। তো দেখা যাক কী হয়।
এই আমাদের পাঠ্যাবালি আসছে। আসো 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 আসো, পাঠ্যাবালি একটু খেলা টেলা দেখাও। পাঠ্যাবালি যে কবে থেকে খেলা স্টার্ট করবে সেই দিনটার অপেক্ষায় আসি বন্ধুরা। আর এই যে একজন বন্ধুরা আমাদের বান্টি ওই যে ডাকাডাকি শুরু করেছে, কিন্তু খেলা দেখানোর মুহূর্তে খেলা দেখায় না। ওই যদি একটু হাইটে যায় তাহলে ওর আমরা খেলা দেখতে পারবো। ওর খেলা কেমন হাইটে বলো তো? এই এরকম হাইটে ওর খেলা বন্ধুরা, সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলে, কিন্তু অতটা তো ফ্লাই করতে কোনোদিন আমরা দিইনি। তার আগে ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলেছি, ভয় করে গাইস। ওই দেখো এখনো বর্তমানে আমাদের 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 বাবলি বসে রয়েছে, আর বাবলি বসে এখন ডিম খুঁজছে গাইস। বাবলি বসে ডিম খুঁজছে, ঠিক আছে? ডিম আর পাবে না ওইখানে। ওর ডিম যখনই না পাবে তখনই ও উঠে চলে আসবে। ও বসেই রয়েছে, দেখেছো? আর ওদের নিচে ডিম রাখা যাবে না আর, দেখেছো? বসে একবার এদিকে ঘুরছে একবার এদিকে ঘুরছে, ডিমও খুঁজে পাচ্ছে না বন্ধুরা। তো চাপ নেই কোনো। এদিকে দেখতে পাচ্ছি আমাদের সবকটা বাইরে বেরিয়ে টান টানে যে এখানে চলে এসছে, আর আমাদের মোটা ওর ডিউটি চালু করে দিয়েছে। মোটা খ্যান নিয়ে ঘরের ভেতরে যাচ্ছে, সুন্দর সুন্দর। যাও যাও, চলে যাও, টান টান ঘরে চলে যাও। বাবলি বাইরে আসো। দেখো বাবলি আসবে আসবে ভাব, মনে হচ্ছে আসবে। ওই দেখো কি করছে, ও ডিম খুঁজে পাচ্ছে না গাইজ। ও সব দিকে খুঁজছে কিন্তু ডিম খুঁজে পাচ্ছে না। আর এই যে আমাদের সিলেটি দুটো ঠোকাঠুকি করছে। সিলেটি একদম টান টান বাইরে চলে আসো না, দরজার উপরে দাঁড়িয়ে আসো কেন? দেখো বলছে আমাকে দে, খ্যাটটা আমাকে দে। সিলেটি ওই দেখো দেখো খ্যাট নিয়ে মারামারি হয়ে গেছে। এতক্ষণ মোটার মুখে খ্যাট ছিল, এখন বর্তমানে সিলেটিটা নিয়ে নিয়েছে। দেখা যাক সিলেটিটা কি করে। ও খ্যাট নিয়ে কি ঘরে যাবে? মোটাই নিয়ে নেবে। মোটা এত কষ্ট করে নিয়ে আসলো ওই দিক থেকে, তোমাকে দিয়ে দেবে না? ইতনা ইজি? মোটা যাও, তাড়াতাড়ি ঘরে নিয়ে যাও। মোটার মুখে একটা খ্যাড়, আর আমাদের পিকুর মুখেও একটা খ্যাড়। সুন্দর সুন্দর, যাও যাও, দুজনে ঘরে চলে যাও টান টান খ্যাড় নিয়ে। যাও যাও যাও। আর এই যে দেখো ফিমেলটা নিচে নামলো, মেলটা তাড়া করতে করতে ওকে আবার ঘরের ভেতরে নিয়ে চলে গেল। কি সুন্দর ডিম তাড়া শুরু হয়েছে বন্ধুরা। দেখো বাবলি কি করছে তোমাদের সেটা দেখাতে হবে, চলো। বাবলি বাইরে আসছে, ওই যে ডিম খুঁজে পাইনি, এই যে এখন বাইরে আসছে। আসো আসো বাবলি, চলে আসো, বাইরে চলে আসো। আসো আসো আসো, আর পরে ডিম তা দেবা। আমি ভাবছি গাইজ ওদের ওইখান থেকে সরাটাও সরিয়ে নেবো। সরাটা সরিয়ে নিলে বেশ ভালো হবে। আর সরাটা যদি থাকে বন্ধুরা, পটি করে করে পুরো ভরে ফেলবে সরাটায়। চলে আসো চলে আসো। আমাদের বাবলি বাইরে আসার সময় আমাদের খেলা দেখাবে নাকি? দেখাই আর কি করে। পটি করবে একদম বাইরে এসে পটি করলে আমি একটু বেশি খুশি হতাম। ওইখান থেকেই পটি করতে হলো। কি অবস্থা কি অবস্থা। তো ঠিক আছে, সমস্যা নেই বন্ধুরা, আমরা শুধুমাত্র দাঁড়িয়ে আছি ওর খেলা দেখার জন্য। আয় 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 আয়, বাইরে চলে আয়। দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি আয় বাবলি। বাবলি পটি করেই যাচ্ছে করেই যাচ্ছে। আসো 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 আসো, ওরা দাও একটা জবরদস্ত, ওরা দাও, খেলা দেখাবে খেলা। এইখানে বসে পড়লো, এখন বসার সময় গাইজ। বাইরে আসবে টান টান, আর ও এখানে বসে পড়লো। বসে কি করে বাবা? বসে কাটিং দেখাচ্ছে। ওই ঘরের ভেতরে গেল না সবে। কি এটা আমাদের দেশি মেল ফিমেল বন্ধুরা। চলে আসো 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 বাবলি, বাইরে চলে আসো। বাবলি খেলা দেখাবে দেখো, তাও দেখালো না গাইজ। কি অবস্থা কি অবস্থা। খেলার দেখার জন্য আমরা ঘুরে বেড়াচ্ছি, আর ও খেলাই দেখাচ্ছে না। তো দেখা যাক কি হয়। ওর টান রয়েছে এখনো ডিমের প্রতি বন্ধুরা। ও ডিম খুঁজে বেড়াচ্ছে, ঠিক আছে? এটাই হচ্ছে মেন মুখ্য সমস্যা। ও সব জায়গায় ডিম খুঁজে বেড়াচ্ছে। আসো। পটি করে হচ্ছে না, একটু জোরে ওড়া দাও, একটু জোরে ওড়া দাও। না আমি সরে গেছি। পুরো টান টান উড়ে বাইরে চলে যাও। আয় 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 আয়। ওপরে কে রয়েছে? এই যে আমাদের পাঠ্যাবালি, আর এটা আর একটা পাঠ্যাবালি। দুটো পাঠ্যাবালি একই জায়গায় রয়েছে। বেবি বালিটা কোথায়? বেবি বালি আশা করি চালের উপরে। দেখেছো, বললাম না ও চালের উপরে গিয়ে যেতে ওর একটু মনে হয় বেশি ভালো লাগে। তো এখন বর্তমানে সবাইকে ডিমের খোসা দিতে হবে। মিমি বাইরে নিয়ে যাবো তোমাকে। বেশি না, হালকা পরিমাণে দেবো। চলো 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 আসো। আয় 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 নাও, এখানে নাও ডিমের খোসা। ডিমের খোসা খাবা আর গ্যাস করে তাড়াতাড়ি ডিম পারবা। আমি অনেকটা পরিমাণেই ডিমের খোসা দিয়ে দিয়েছি, সমস্যা নেই বন্ধুরা। সবকটা এখন ইজিভাবে খেয়ে নেবে ডিমের খোসা। আর ডিমের খোসা খাওয়া ফিনিশ হবে, তারপরে সবাইকে খাবার দিতে হবে। ওই দেখো আমাদের সুলতান আর সুলতানের জোড়া দৌড়াদৌড়ি হচ্ছে। সুন্দর সুন্দর, বিউটিফুল। আর এদিকে সবকটা খেতে ব্যস্ত, আমি এখানে বসি। পায়রাগুলো একটু ঘোরাফেরা না করলে ওদের হেলথ ভালো থাকবে না। সবসময় যদি ঘরের ভেতরে আটকানো থাকে তাহলে হয় নাকি? এই জন্য একটু এদের সময় দিই, এরা একটু ঘোরাফেরা করুক, তারপর এদের খাবার দিই। অবশ্যই এরা বন্ধুরা বাইরে থাকে, বেশ ভালোই বাইরে থাকে। ওই দুপুরের থেকে পুরো বিকাল পর্যন্ত এরা বাইরে দিয়ে ঘুরে বেড়ায়। এই দেখো সুলতানের জোড়া কি করে বেড়াচ্ছে। ও
অসাধারণ অসাধারণ। সুলতানের ডাকটা দেখেছো, সুপার লাই কিন্তু। সুলতান একটু কাটিং নিয়ে ডাকো তাড়াতাড়ি। ওই দেখো গাইস, ওর জোড়ার পেছনে দৌড়ে কুল পাচ্ছে না, কাটিং নিয়ে ডাকবে। কে এটা? দেশি মেল ফিমেল দুটো, দেশি মেল ফিমেল প্লাস ওই দেখো সুলতানের জোড়া আবার উড়েছে। ওরা গাছে গিয়ে বসলো, তো চাপ নেই বন্ধুরা, গাছটা আর কিছুদিনের মেহমান, ঠিক আছে? তারপরে এখানে পুরো ফাঁকা হয়ে যাবে, পুরো খুললাম খোলা। কোন বালিটা গেল ওপরে? বান্টি গেল গাইজ, বান্টি উপরে গেল। তাহলে বান্টি নিশ্চয়ই আমরা খেলা দেখতে পারবো। তো আমরা নোটিশ রাখবো, বান্টি নিচে নামবে, তখন আমরা দেখবো, দেখা যাক কি হয়, বান্টি খেলা দেখায় কি না দেখায়। দেখো আমি তখন গাইজ গ্রিড দিয়েছি ডিমের খোসা, চেলে মেরেছিলাম, পায়রার গায়ে পড়েছিল, ঠিক আছে? এই বেবি বালিটার গায়ে এখনও গাইজ আমি ডিমের খোসা দেখতে পারছি। কই বেবি বালিটা কই? এই যে সাইডে রয়েছে, দেখো গায়ে এখনও ডিমের খোসা রয়েছে। কি অবস্থা! ও মানে একটু ডানাও মেলিনি এখনও। আমাদের আবলুকটার কি হয়ে গেছে নাকি ডিমের খোসা খাওয়া? অবশ্য আবলুকটা সিঙ্গেল রয়েছে, ডিমের খোসা ওর কোনো কাজের না। এটা কে চলে এসছে? বাবলি চলে এসছে। ও বাবলি, তোমায় কি শালিকে তাড়া করেছে নাকি? তাই তো মনে হচ্ছে। শালিকে কিন্তু প্রচুর ডিস্টার্ব করছে এই কয়েকদিন বন্ধুরা। ওই সাইডে শালিকের বাচ্চা হয়েছে এর জন্য। আসো আসো বাবলি, নিচে চলে আসো, খেলা দেখাও একটা। হ্যাঁ, খেলা দেখানোর সময় দেখায় না, মানে ওই এমনি টাইমে, নর্মাল টাইমে বেশ ভালো খেলা দেখায় বন্ধুরা, কিন্তু যখন ক্যামেরা অন থাকে খেলাই দেখায় না। এই আমাদের বাবলি চলে এসছে। বাবলিও কিন্তু ঘরের থেকে এই পর্যন্ত আসলো, একটাও খেলা দেখালো না। আসো 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 আসো। ওই দেখো একটা দুটো খেলা দেখিয়ে দিয়েছে, সুন্দর। থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ। তুমি বুঝে গেছো তো তোমার কাছে ডিম নেই, এখন থেকে বাইরে দিয়ে এরকমভাবে ঘুরে বেড়াবা, আবার ডিম বাচ্চা করবা। এ দেখো আমাদের বিস্কুট পাড়িটা সুন্দরভাবে গ্রিট খাচ্ছে, দেখেছো? বেবি পাড়িটার পা পুরো কালো হয়ে রয়েছে, আমি পটাশ লাগিয়ে দিয়েছি, পুরো কালো হয়ে রয়েছে এখানে। কালকেই পটাশ লাগিয়েছি বন্ধুরা, পুরো ক্লিয়ার হয়ে যাবে দুদিনে। তো দেখতে পাচ্ছি কিছু কিছু পায়রা জলের কাছে যাচ্ছে, জলের টান লেগে গেছে, সবাইকে জল দিতে হবে। কিন্তু গাইজ এখন জল দেওয়াটা ঠিক হবে না, খাবার খেয়ে নেবে তারপরে সবাইকে জল দিতে হবে। ওই দেখো কত পায়রা চলে গেছে জলে খাচ্ছে। অবশ্য ওর ভেতরে জল নেই বন্ধুরা, আছে নাকি একটু? থাকলে ফেলে দিতে হবে, এরকমভাবে রাখতে হবে। হ্যাঁ, একটু পরে জল খাবার খাবা, তারপরে টোটালি জল খাবা। দেখতে পাচ্ছি এখনও হালকা হালকা ডিমের খোসা রয়েছে, এই ডিমের খোসাগুলো ফিনিশ না হলে আমি খাবার দিতে পারছি না। সুইট গিরিবাজ খেলা দেখাও, ডাকাডাকি চলছে আপাতত। সুইট গিরিবাজ তো ঘরের ভেতরে রয়েছে, দেখা যাক, ও ফ্লাই করলেই খেলা দেখাবে। আমাদের সুইট গিরিবাজ কিন্তু বেশ ভালো খেলে। আয় সুইট গিরিবাজ, নিচে চলায়, আয় নিচে চলায়, আয় 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 সুইট গিরিবাজ। আসবে 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 আসবে, একটু ধৈর্য ধরে শুধু বসতে হবে। আসো সুইট গিরিবাজ আসো। সব কটা পায়রা বর্তমানে আমার সামনে রয়েছে, অসাধারণ অসাধারণ। আসো 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 সুইট গিরিবাজ, নিচে আসো, টুক করে নিচে চলে আসো। আর না ওই চালের উপরে যাও, যা করবে একটা করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। দেখেছো বাবলি উঠলো, কতটা উঠলো গাইজ, পুরো এরকম রান মারলো, একটু খেললো না। খেলার একটা ঝুঁক থাকে বন্ধুরা, আর নিচে খেলা পায়রা একদম হাইট নিয়ে নিলে কিন্তু তখন আর খেলবে না, তখন বেশ ভালো ফ্লাই করবে বন্ধুরা, ফ্লাই ট্লাই করে আবার নিচে চলে আসবে। মানে ওই দেখো সুইট গিরিবাজও গেল, সুইট গিরিবাজও খেলা দেখালো না। ওপরে কিন্তু অনেক পায়রা চলে গেছে, আর আমি চাই সবকটা পায়রা যাতে ওই সাইডে চলে যাক। আমি ডাক দেবো, সবকটা একসাথে আসবে, সুপার লাগবে। আমার সামনে বর্তমানে আমাদের হাউস রয়েছে, শুধুমাত্র হাউসে যে চুলগাচুলি করছে, আর পেছনে এই যে আমাদের বালা শয়তান কাসাল্লা ডাকাডাকি করছে। অসাম বিউটিফুল লাগছে। কালিন্দের পেছনে ডাকাডাকি করছো, আর লোক পেলে না। এই যে এখানে হাউস রয়েছে, চোখে দেখো না? ও বালা, এদিকে আসো, বালা এদারাও। কি করছে দেশি? একবার ঘরে যাচ্ছে, একবার বাইরে আসছে। বন্ধুরা এইবার সবাইকে খাবার দিতে হবে। দেখতে পাচ্ছি অনেকটাই এই ডিমের খোসা ফিনিশ হয়ে গেছে, স্লোলি সবে রোদ উঠছে বন্ধুরা, এখনই খেতে দেওয়াটা উচিত হবে। আমি তো এখন পায়রাদের ঘরে ঢোকাবো না, মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা এরা বাইরে দিয়ে ঘুরে বেড়াবে, তো সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে বাবলির ডাকটা অসাম লাগে। তো চলো আমরা সবার জন্য খাবারটা নিয়ে আসি। হায় 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 হায়, ঘরে গেছিলে কেন সব কটা? তো এখন বর্তমানে টোটালি সবাইকে বাইরেই খাবার দিতে হবে, যেহেতু এখন সবাইকে ঘরে ঢোকাবো না বন্ধুরা। রোদ কিন্তু বেশ ভালোই বেরিয়ে গেছে। দাঁড়া সবাই শান্ত হয়, তারপরে আমি খাবার দেবো। আমাদের এই পায়রাটা লাফালাফি করছে, এটা আমি মানতে পারি, যেহেতু ঘরে বাচ্চা রয়েছে। আর পায়রাটার সাইজ বন্ধুরা পুরো আমাদের নাপটা পায়রার মতন, একদম ছোট ক্যাট পায়রা। আর এই যখনই ডিম থেকে উঠবে তখন একে আমরা একবার উড়িয়ে দেখবো। না, ডানাও তো থাকার দরকার আছে, ডানা তো নেই বন্ধুরা, মানে ডানা উঠবে তারপরে পাপার একে উড়িয়ে দেখতে হবে। তো এখন বর্তমানে সবাইকে আমি পারফেক্ট ভাবে খাবার দিয়ে দিই। এইখানে কিছু খাবার দেবো, তারপরে পুরো লাইন বরাবর খাবার দিয়ে দেবো। যাতে মারামারি হুটোহুটি না হয়। তাড়াতাড়ি আসো। লাইন বরাবর আমি খাবার দিয়ে দিয়েছি, এবার ওই কর্নারে কিছু খাবার দেবো। ওইদিকে কিছু পায়রা চলে যাও,
যাও যাও যাও, ভিড় করো না এখানে। সুলতানের জোড়া, তুমি ওই সাইডে চলে যাও। সিলেটির গায়ে গিয়ে পড়েছে গাইস। পিকু কে? পিকু তো, হ্যাঁ পিকু ওইদিকে চলে যাও। তারপর আর কে আছে? সুইটিগিরি বাস, তুমি ওইদিকে চলে যাও। সুন্দর খাবার রয়েছে, এক গাদা খাবার রয়েছে। কালিন্দি তুমি ওইদিকে চলে যাও। এইবার একটু ফাঁকা হয়েছে এখানে বন্ধুরা, এইবার একটু শান্তি পেয়েছি। সবকটা এইবার সুন্দরভাবে খাচ্ছে, পুরো ফুল স্পিডে খাচ্ছে বন্ধুরা। আমাদের বাড়ির বালি পায়রাটা কোথায়? বাড়ির বালি এই তো এখানেই রয়েছে, সমস্যা নেই কোনো। এ ঝুটি, তুই তুই ওই নিচে গেছিস কেন? আয় 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 আয়, আসবে আসবে আসবে। ওর তো আস্তে আস্তে ভয় কমাতে হবে। আমি সরে গেলে এখানে ওই যেভাবে চলে আসবে, কিন্তু ওর ভয়টা কি হবে? ভয়টা তো কমবে না বন্ধুরা। এর জন্য টোটালি আমি আমি এখানে বসে থাকবো, বসে থেকে ওকে ডাকবো। আয় 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 আয়। আমি একটু হাঁটুটা উঁচু করে দিই। আয় আয়, আসবে আসবে আসবে। আয় 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 आय 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 आय। ভাব সে मैं যাও তো যাও कैसे? এই যে দরজা, এই যে সুন্দর দরজা, চোখে দেখো না নাকি? হ্যাঁ বেবাকুব, আসো 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 আসো। আমি আমি ভেতরে গিয়ে ওকে বাইরে পাঠিয়ে দিই। যাও 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 যাও। অসাধারণ অসাধারণ, একটা খেলাও দেখিয়ে দিতে। একদম নিচে থেকে বাজি, ডানা কেটেছি অতটা বেশি পরিমাণেও কিন্তু আমি ডানা কাটিনি বন্ধুরা। 3-4টে কাঠি করে কেটেছি। ফ্যাসা, তোমার খেয়ে হয়নি? পেটে কেমন খাবার রয়েছে? এতক্ষণ ধরে কি খেয়েছো খাবার? হ্যাঁ, সবাই খেয়ে নিয়েছে আর তুমি খেতে পারোনি। দাঁড়াও আমি তোমাকে খাইয়ে দিই। আমি ফ্যাসাকে খাইয়ে দিই। ফ্যাসাকে একবার না খাইয়ে দিলে ফ্যাসার হয় না গাইজ। আর ও আবার নাকি বাচ্চা করবে, এর জন্যই তো ওর আমি জোড়া আনতে লেট করছি বন্ধুরা। ও ও কি বলবো, যেরকম ছিল ঠিক সেরকমই রয়েছে বন্ধুরা। একটু ইমপ্রুভ হয়নি, কিন্তু ওর শরীরে কোনো রোগ টোগ কিচ্ছু নেই বন্ধুরা, শুধুমাত্র ধাক্কাটা রয়েছে। দাঁড়াও 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 দাঁড়াও। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, সুন্দরভাবে খেয়ে নাও, খেয়ে নাও, বিউটিফুল ভাবে খেয়ে নাও। অসাধারণ অসাধারণ, অনেকটাই আমি খাইয়ে দিয়েছি আমাদের ফ্যাসাকে। আমাদের ফ্যাসার বেশ ভালোই পেট ভরে গেছে এইবার। তাই নাও, এখানে আর কটা খাবার নাও, এখানে আর কটা খাবার নাও। আমি বলেছি তো এখন সবাই বাইরে থাকবে, এর জন্য এখন আমি বেশি বেশি খাবার দেবো। অল্প কটা মতন খাবার রেখে দেবো শুধুমাত্র। ওইদিকে দেবো নাকি কটা? যাও ওইদিকে চলে যাও কিছু কিছু পায়রা। ফ্যাশা, তুমি আমার কাছেই থাকো। তো আমাদের পায়রাগুলোর কিন্তু পুরো ফুল খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই কটা খাবার ফিনিশ করবে, তারপরে ঘুরে টুরে বেড়াবে, তারপরে যখন ইচ্ছা হবে ঘরের ভেতরে চলে যাবে টান টান বন্ধুরা। গরমকালে যত পারবে পায়রাদের ছেড়ে রাখবে, পায়রাদের আটকে রাখলেই সমস্যা। আমি নর্মালির খোপ করব, তারপরে তো আমার কিছুদিন আটকে রাখা লাগবে বন্ধুরা। তখন আমি ভাবছি আমারা ক্যা হোগা। না ফ্যাশা, খাও খাও খাও, স্পিডে খাও, স্পিডে খাও, স্পিডে খাও। মনে হচ্ছে আমি মাকাওকে খাওয়াচ্ছি কোনো, এরকম টান দেয় ও হ্যান্ড ফিডিং এর। দাঁড়া দাঁড়া, একটা কি যেন চলে গেছে প্লাস্টিক মতন, এটা বের করো, এটা বের করো, এটা বের করো, বের করো, বের করো। কেন 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 এটা প্লাস্টিক মতন কি চলে গেছিল? হ্যাঁ, দড়ির টুকরো। এটা ফেসার পেটে গেলে সমস্যা হতো। ভালোই হয়েছে খাইনি। খাও 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 খাও, সুন্দরভাবে খাও। ঘরে যাচ্ছ কেন? এখন ঘরে যাওয়ার গাইস দেখো আমার কাছে কে এসছে, আমাদের বিস্কুট পায়রাটা। বিস্কুট পায়রাটা কিন্তু পুরো ফুল ভয় কমে গেছে বন্ধুরা। তো এখন বর্তমানে আমাদের পায়রাগুলোর কিন্তু পুরো ফুল খাওয়া দাওয়া ফিনিশ হয়ে গেছে। এই গোটা মতন খাবার রেখে দিয়েছি, আমি একটু পরে দেবো। এদের পেটে এখনো জানি আমি খিদে রয়েছে, বাট কিছু করার নেই বন্ধুরা। পায়রাদের বাড়ি রাখতে হলে, পায়রাদের প্রপার ট্রেনিং দিতে হলে, পায়রাদের টোটালি অ্যাক্টিভ রাখতে হলে হাফ পেট খাবার দিতে হবে। আর কিছু কিছু দাদারা আছে, কিছু কিছু ভাইয়েরা আছে, দিনে কি করে একবার খাওয়ার প্র্যাকটিস করায়। একবার খাওয়ার প্র্যাকটিস করালে কিন্তু এমন না যে ওদের বডি খারাপ হয়ে যাবে, আরো বরং ভালো হয় বন্ধুরা। দিনে একবার খাবার দিলে, আর সেগুলো হয় হচ্ছে কি বলতো, সিঙ্গেল পায়রা নর্মালি থাকবে। ব্রিডিংদের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। ব্রিডিংদের খাবার দিতেই হবে, দিতেই হবে। আসো আসো, জল খেয়ে নাও এবার সবাই। পুরো এটা ফ্রেশ জল, নর্মাল জল, একদম পাতি জল। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। হালকা হালকা ঠান্ডাও আছে, আশা করি সবাই পেট ভরে জল খাবে। আমাদের সাল্লু ভাইও জল খেয়ে নিল, আর যে কটা খাবার খেলো। এখন বর্তমানে তো অনেকেই সিঙ্গেল রয়েছে বন্ধুরা, এদের পেটে গিয়ে এখন খাবারটা ফুলবে। খাবার যেটুকু খেয়েছে তার ডবল হয়ে যাবে। আমি দাঁড়াও ফোনটা খুলে ফেলি সুন্দরভাবে। আর যার যার বাচ্চা রয়েছে তারা তারা তো বাচ্চা খাইয়ে দেবে, মানে আমাদের বালি আর বালির জোড়া। ওই যে বালির জোড়া। বালিটা কোথায়? বালি বালি, এই যে এটা না? হ্যাঁ এটাই বন্ধুরা। একটু পরেই ঘরে চলে যাবে, সমস্যা নেই কোনো। এরা বাচ্চাদের সুন্দর যত্ন করে, আমি নোটিস করলাম। একটা বাচ্চা হয়েছে তো বাচ্চাটাকে বেশ ভালো বড় বানিয়ে ফেলেছে বন্ধুরা। কিন্তু বান্টি বাবলির ডিমের সাথে যে কি হয়ে গেল আমি এটাই বুঝতে পারলাম না। দেখতে পাচ্ছি আমাদের সবকটা পায়রা এখনো বর্তমানে ছাদের উপরেই আছে, একটাও কিন্তু ওপরে যায়নি। শুধুমাত্র ফ্যাসাটাই যে খাঁচার উপরে আছে, এই যে সবে বুনো গেল।
আমাদের সবকটা পায়রাই কিন্তু বেশ ভালো বন্ধুরা, এখন বাড়ি ছেড়ে কোথাও যায় না, হ্যাঁ একটু ছাদের উপরে থাকে। আর দু একটা পায়রা ধরো ওই ছাদে চলে যায়, তাও ডাক দেওয়ার সাথে সাথে বাড়ি চলে আসে। পায়রাগুলো বেশ ভালো শিক্ষিত হয়ে গেছে এখন। আমাদের বাড়ির বালি পায়রাটার গায়ে মনে হয় কেউ পটি করেছিল, এর জন্য ওইখানে একটা দাগ হয়ে রয়েছে। সমস্যা নেই, আবার স্নান করতে দিয়ে দেবো আজকে দুপুরে কিংবা কালকে দুপুরে। ভাবছি কি করবো, আজকে যদি কড়া পারফেক্ট রোদ বেরোয় যায় তাহলে আজকে আমি স্নান করতে দিয়ে দেবো। আর রোদ না বেরোলে তো কিছু করার নেই, রোদ না বেরোলে স্নান করতে দেওয়া যাবে না বন্ধুরা। তাড়াতাড়ি খাও, জল খাও চটিয়াল। হ্যাঁ জল খেতে গেছে ও, এখন সুন্দরভাবে জল খেয়ে নেবে। তো এখন আমাদের আরো কাজ আছে, আমাদের মিমিকে বাইরে আনতে হবে। চলো, এতক্ষণ তো ঘরে ছিল, এখন বাইরে চলো। ট্রেটার কি অবস্থা বানিয়ে রেখেছে, মিমিকে আমি রাখবো কিভাবে জানো? এই যে এইদিকে মুখ ঘুরিয়ে। কিন্তু তার আগে আমার সব জিনিস বাইরে বের করতে হবে। প্রথমত ট্রেটা, দ্বিতীয়ত এই জিনিসটা, তৃতীয়ত জলের এইটা, আর চতুর্থ হচ্ছে ভেতরে এই একটা খাবারের টুকরো। এটা পেয়ারার অবশেষ গাইজ। তো আমি সব বের করে দিয়েছি। ওই খাঁচাটা এবার সুন্দরভাবে উল্টে এরকম ভাবে রেখে দিই। ও যদি খাঁচা খুলেও ফেলে, খাঁচা খুললে কি দেখতে পারবে? দেয়াল দেখতে পারবে। আর তুমি চালাকি করতে পারবা না। আমি তোমাকে ছাড়বো, বিকাল বেলায় ছাড়বো, সুন্দর ঘোরাবো। কালকেও আমি অনেকক্ষণই গাইজ রেখে ছেড়ে রেখেছিলাম ঘরের ভেতরে। তো এখন বর্তমানে আরেকটা কাজ কি করতে হবে, এই ঘরেই যেতে হবে। আমাদের কালাঙ্কার বাচ্চা রয়েছে ঘরে। চলো 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 চলো, ওদেরও খাওয়াতে হবে। কালাঙ্কা রয়েছে, আর রয়েছে আমাদের সুইট ঘুঘুর বাচ্চাটা। এই দুজনকে নিয়ে যাবো। যে কিভাবে, আস্তে করে নিতে হবে, এটার ভেতরে করে নিয়ে যাবো। আসো, কালাঙ্কার বেবি আগে আসো, এবার ঘুঘুর বেবিটা আগে আসো, মানে পরে আসো। এবার দুজনকে চলো সুন্দরভাবে আমি বাইরে নিয়ে যাই। চলো চলো চলো, তোমরা বাইরে চলো। খাবার দেখলেই চলে আসে খেতে দৌড়ে দৌড়ে। দরজাটা বন্ধ করে দিই, আর নাহলে সবকটা বাইরে অ্যাটাক মেরে দেবে। ঠিক আছে, আমি এদের দুজনকে এই খাঁচার ভেতরে শিফট করে দিই। এই খাঁচার ভেতরে হালকা হালকা রোদ ঢুকছে, বেশ ভালো হবে। দুটো বাচ্চাই বেশ ভালো সুস্থ থাকবে। আমি আগে রাখবো আমাদের কালাঙ্কার বাচ্চাটাকে। যাও চলে যাও। এইবার রাখবো আমাদের ঘুঘুর বেবিটাকে। ওই দেখো খাওয়ার জন্য পাগল হচ্ছে, দেখেছো? ওকে আমি খাইয়ে দেবো, দুজনকে এখনই খাইয়ে দেবো, সমস্যা নেই বন্ধুরা। দাঁড়াও, আগে আমি এটা সরিয়ে নিই সাইডে। সরিয়ে দিয়েছি, থাকুক আপাতত, আটকানো থাকুক। এদের জন্য খাবারটা আবার নিচে থেকে আনতে হবে। আমি 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 যখনই পায়রাদের খেতে দিই, আমি নিচে থেকে গম নিয়ে আসি বন্ধুরা। ওই গমের বস্তা না আমি উপরে উঠাইনি, যেহেতু বন্ধুরা গমের বস্তা উপরে উঠালে গমের ভেতরে পুরো ইন্দুর ফিন্দুর ঢুকে যায়, আর নিচে থাকলে কোনো সমস্যাই হয় না। কি দরকার, আমি নিচে থেকেই খাবার নিয়ে আসলাম প্রতিদিন এক এক কোটো। যখনই খেতে দেবো তখন এক এক কোটো নিয়ে আসলাম। এটা রাখতে হবে এইখানে। তাই শুধু পটি আর পটি, কিন্তু এখন জল ঢালা যাবে না, এখন এরকম উল্টে রাখি। এখন জল ঢাললেই সমস্যা। ওই দেখো আমাদের আবলুক পায়রাটা ডাকাডাকি করছে, দেখ একটু শয়তান আবলুক। ওই দেখো দেখো শুরু করেছে ডাকাডাকি, সুপার লাগছে। ওর জন্য যে ওরকম একটা পারফেক্ট জোড়া কবে পাবো বন্ধুরা? ওরকম দেখতে হলে হবে না, কিন্তু শুধুমাত্র তল গরম হতে হবে, তাহলেই পারফেক্ট জোড়া হবে। আর ওরকম দেখতে শুধুমাত্র হলে কি হবে বলতো, পরবর্তীতে বাচ্চাগুলো একদম ফালতু ফালতু বেরোবে, যেরকম আমাদের চীনা চিকুর বেরোয়। এই দেখো মিমের খাবার ফেলেছি, সবকটা শয়তান চলে এসছে খাবার খাওয়ার জন্য। ঘরে গেছে আমাদের বালি পায়রার জোড়া বেবি খাওয়াতে। চলো তো ঘরে যাই তোমরা, চলো চলো চলো। ওই দেখো বাবলি ঘরে এসছে, বাবলি ঘরে এসছে, কিন্তু ঘরে এসে কিছুই দেখতে পারছে না। কি অবস্থা কি অবস্থা? ও বাবলি কি খবর? কিছুই নেই ঘরে, বাইরে বেরিয়ে চলে আসো, পরে আবার ডিম হবে। আসো আসো, বাইরে বেরিয়ে চলে আসো। এইবার তোমারও ব্যাড লাক, আমারও ব্যাড লাক। বাবলি কিচ্ছু করার নেই, ডিম ফোটেনি, তোমার ডিম জমেনি। বাবলি আর যেও না ঘরে। দেখেছো, দেখেছো টান বলে একে। ও বলছে আমার ডিম কোথায় গেল, আমার ডিম খুঁজে পাচ্ছি না আমি। ও তো মনে মনে তাই ভাবছে না, ওই যে আবার জায়গায় বসে পড়েছে। ডিম ফিম কিচ্ছু নেই, তাও আবার জায়গায় বসে পড়েছে। বাট সমস্যা নেই বন্ধুরা, ওই আধা ঘন্টা 1 ঘন্টার ভেতরে ও বুঝতে পেরে যাবে, চাপ নেই কোনো। এদিকে দেখতে পাচ্ছি আমাদের চুচুর জোড়া ঘরের ভেতরে চলে এসছে। আর এদিকে বর্তমানে আমাদের ম্যাঙ্গোর বউ রয়েছে, ওইখানে তো বেবি রয়েছে। বেবিটা আমাদের দেখা হয়নি, বেবিটা আস্তে করে দেখতে হবে, দূর থেকেই দেখবো। দেখতে পারলে দেখবো, নয়তো দেখবো না। আপাতত আমি দেখতে পারছি না। একটু দেখাবা? ফোঁস করো কেন? কত দূরে রয়েছে আমি তোমার থেকে, দেখেছো? একটু দেখাও না প্লিজ, একটু দেখাও, প্লিজ একটু দেখাও। দেখাও না, দেখাও। রিকোয়েস্ট করা ছাড়া আমি আর কিছুই করতে পারবো না বন্ধুরা। যেহেতু ওদের আমি বেশি কাছে যেতে পারবো না, বেশি কাছে গেলে পুরো সমস্যা। ও যা বাড়ি দেয় না, এক একটা দুমদুম দুমদুম করে বাড়ি দেয়। আর বাচ্চার গায়ে যদি ওই বাড়ি লাগে, বাচ্চা পুরো জায়গায় ডেড হয়ে যাবে গাইস। এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে, যখন বাইরে যাবে তখন আমরা বেবি দেখবো। আর এই খোপের অবস্থা কি, আমি পুরো এটাই সরিয়ে ফেলবো।
ওই দেখো বেবিটাকে এখনো কিন্তু খাওয়াতে আসিনি, বেবিটাকে এখনো খাওয়াতে আসিনি, অপেক্ষা করতে হবে। কিন্তু আমি এই জিনিসটা চেঞ্জ করে দেবো, এটা আর অপেক্ষা করতে পারছি না। কি বাজে অবস্থা খোপের, মানে কতগুলো লেয়ার দিয়েছি গাইস, জাস্ট তোমরা ভাবো, তাও খোপটা পরিষ্কার নেই। এই যে ঘুরিয়ে দিলাম, এটা আবার পরিষ্কার হয়ে গেল। এইবার হচ্ছে এটা লাস্ট, ঠিক আছে? এইবার এটা ঘুরিয়ে দিলাম তো, এইবার এটা নোংরা হবে, তারপর টোটালি সব জিনিস ফেলে দিয়ে আবার ফ্রেশ একটা দেবো শুধুমাত্র। এই দেখো আমাদের বালিপাড়ার বাচ্চাটা, দেখো কালারটা দেখো একটু, জাস্ট সুপার বন্ধুরা। হালকা একটা ভেজা নুড়ি দিয়ে ওর মাথার ওই যে ওই নোংরাগুলো একটু পরিষ্কার করে দিতে হবে। তো আমি ঢেকে রাখি, চাপ নেই, ওদের বাবা মার ইচ্ছা হলে মানে যখন ইচ্ছা হবে তখন খাইয়ে দেবে। আমি জানলাগুলো খুলে দিই, তাহলে হাওয়া ঢুকবে সুন্দর ফুরফুর করে। খুলে দিয়েছি জানলা, এবার কি করব, এই জানলাটা খুলবো, এটাও খুলে দিয়েছি, হয়ে গেছে কমপ্লিট। এই দেখো আমাদের চিকুর কাছে এইবার রোদ ঢুকছে। চিকু বেশ ভালো, চিকু বাইরে দেখতে পারবে সুন্দরভাবে। চলো চলো বাইরে যাই। ফ্যাসা তুমি এখানে কি করছো? ফ্যাসা ফ্যাসা, সরি কালকে তোমাকে আমি পাড়া দিয়েছিলাম ফ্যাসা, আজকে আমি খাইয়ে দিয়েছি তো, মজা পেয়েছো তো? তো দেখতে পাচ্ছি আমাদের সবকটা পায়রাই বাড়িতে রয়েছে, কিছু কিছু পায়রা চালের উপরে চলে গেছে। ওই যে আমাদের বালি পায়রার বাচ্চাটা চালের উপরে চলে গেছে। আর ওই যে ওই সাথে চলে গেছে আমাদের দেশি ওই শালিকে, দেখো এখনই অ্যাটাক করবে। শালিক মনে হয় কোথা থেকে খাবার নিয়ে আসলো। শালিক দেখো এখনই পায়রার উপরে অ্যাটাক করবে। শালিকে ডিস্টার্ব করছে শুধুমাত্র ওর বাচ্চা হয়েছে এর জন্য। তো বন্ধুরা থাকুক, আমাদের পায়রাগুলো ঘুরে টুরে বেড়াক, ওদের যখন দরকার হবে, মানে ওদের যখন বলতে আমাদের সারারক সিলিও যখন ওপরে আসবে, তখন এদের আমি ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো। এই দেখো আমাদের সিলেটির দৌড়াদৌড়ি, সিলেটি দরজা খুঁজে পাচ্ছে না। সিলেটি এই যে দরজা সামনের দিক দিয়ে আয়, তাড়াতাড়ি আয়। সিলেটি ভাবছে আমি ঘরের ভেতরে কোন সময় যাবো, আয় 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 তাড়াতাড়ি আয়, ঢুকে যা ঢুকে যা ঢুকে যা, চলে আসো চলে আসো। ঘরের ভেতরে আসলে আর দৌড় করাতে পারবে না বন্ধুরা, যদি একবার খোপের ভেতরে ঢুকে যায়। ঘরের ভেতরে আসলে আর দৌড় করে না কেন আমি জানতে পারলাম, মানে আমি আস্তে আস্তে এদের টেক কেয়ার করতে করতে যা যা শিখেছি বন্ধুরা। মানে ফিমেলটা বসে পড়ে ঘরের ভেতরে গিয়ে, মেলটা ভাবে মনে হয় এখনই ডিম দেবে, এর জন্য আর দৌড় টোড় করায় না। আর দৌড়টা হয় কেন, কারণ হচ্ছে বন্ধুরা, মেল ফিমেলকে দৌড় মানে মেল তো বলে আসো আসো রোম্যান্স করি রোম্যান্স করি, কিন্তু ফিমেলের পেটে ডিম চলে আসে, আর যখনই ডিম চলে আসে ওরা রোম্যান্সের দিকে যায় না বন্ধুরা, এর জন্য টোটালি দৌড়টা হয়। তো আমি এটা বুঝতে পারলাম, এখন এক একজন এক এক মত দেবে, তো সেটা বড় কথা না। বড় কথা আমাদের পায়রাগুলো তো অনেকেই চালের উপরে চলে গেছে, আমাদের বালি দুটোকে আমি চালের উপরে দেখতে পারছি। আর আমাদের বাবলি তো বসেই রয়েছে ঘরের ভেতরে। বন্ধুরা এদের তো খাবারও দেওয়া হয়ে গেছে, জলও দেওয়া হয়ে গেছে, এখন শুধুমাত্র কালাঙ্কার বেবিটাকে, কুকুর বেবিটাকে খাওয়াতে হবে। তো সেটা বড় কথা না, বড় কথা এইবার না আমার ভ্লগটাও শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।